আমি কথা রাখতে চাই ত্রিপুরাবাসীদেরকে। এখানে সবাই বলছে ত্রিপুরা মাথা নাকি একটা সাম্প্রদায়িক দল, কিন্তু আমি বলতে চাই বন্ধুগণ, আমার বাঙালি মা ভাই বোনদের আমি বলতে চাই, আমরা কোনো সাম্প্রদায়িক মথা আমরা করিনি, সাম্প্রদায়িক আমরা কোনো কিছু রাজনৈতিক আমরা করিনি, আমরা রাজনীতি করিনি। আমরা আমাদের জাতির রক্ষার্থে আমরা সেখানে লড়াই করছি। আমাদের সব কিছু হারিয়ে যাওয়া এইগুলোকে আমরা আনার জন্য আমরা চেষ্টা করছি। কারোর বাঘ আমরা কেড়ে নেবার জন্য আমরা এখানে আসিনি। আমরা এসেছি আমাদের গন্তব্য, আমাদের বাঘ আমরা আদায় করার জন্য। কারণ হয়েছে 1949 সালে যখন মার্জার এগ্রিমেন্ট হয়েছিল, মার্জার এগ্রিমেন্টের পর আমাদের রাজতন্ত্রের রাজত্ব শেষ হয়ে গণতন্ত্রে পরিণত হয়েছিল। বন্ধুগণ, এই গণতন্ত্রের রায়ে আমরা এখন সামাজিকভাবে কোনো কাজ করে আমরা সফল করতে পারিনি। তাই গণতন্ত্রের মাধ্যমে আমরা রাজনৈতিক পলিটিক্যালের মাধ্যমে এখন জাতি সম্প্রদায়ের সব কিছু আমরা কাজ করতে হয়। বন্ধুগণ, তাই আমরা ত্রিপুরা মাথা করি বলে আমরা কারোর বিরোধী নই। আমরা এখানে যে ত্রিপুরা মাথাতে আপনারা জানেন, আপনারা শুনেন নিশ্চয়ই, কেননা কারণ আমাদের এই এরিয়াগুলোতে অনেক বাঙালি ভাই বোনরা আমাদের সাথে এখন জড়িত হয়ে ত্রিপুরা মাথায় কাজ করছেন। অনেক মণিপুরি ভাই বোনেরা আমাদের সাথে এসে জড়িত হয়ে কাজ করছেন। হিন্দুস্তানি ভাই বোনেরা আমাদের সাথে এসে একসাথে আমরা হাত মিলিয়ে কাজ করছি। এর মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকেরা সবাই সারা ত্রিপুরা রাজ্যের সব ত্রিপুরাবাসী আমাদের সমর্থন করছে। যারা বাকি এখনো আছেন না, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করব। কেন আমাদের যে পিছিয়ে পড়া জাতিগুলা এসসি এসটি এইগুলার জন্য আমরা কিভাবে আমরা সামনে এগিয়ে আসতে পারি, এগিয়ে যেতে পারি, এর জন্য আমরা এখানে লড়াই করছি। বন্ধুগণ, মাইনরিটি যেগুলা যে মুসলিম সম্প্রদায়ের ওনাদের জন্য আমরা লড়াই করছি, সবার জন্য আমরা একসাথে। এডিসি এরিয়াকে নিয়ে আমরা কথা বলছি। এডিসি এরিয়া যেহেতু আমাদের এডিসি এরিয়া 1984 সালে এডিসি এরিয়া আমাদের রিজার্ভ সিট করা হয়েছিল 1984 সালে 23শে আগস্ট। এই পরিপ্রেক্ষিতে আমরা এডিসির কোনো কিছু আমরা পাচ্ছি না। এখন অবধি আমাদের যা প্রাপ্যগুলা এগুলা সব রাজ্য সরকারের হাতে ধরে রাখা হয়েছে। আমাদের পাওনা, আমাদের যে বিভ্রান্ত, আমরা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের রাস্তাঘাট ভালো নেই, খাওয়ার পানীয় জলের ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই। বন্ধুগণ, আপনারা সবাই টাউন বন্দরে থাকেন, সাপ্লাইয়ের জল পান, সব কিছু পান, কিন্তু আমাদের সেই অবস্থা আমাদের জুটে নাই। এর জন্য আমরা লড়াই করছি। আমাদের এডিসি এরিয়া উন্নত করার জন্য আমরা লড়াই করছি। বন্ধুগণ, তাতে আপনারা আমাদের সামিল হবেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এমনকি পিছিয়ে পড়া জাতিকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিতে পারবো তাগুলো আমরা চেষ্টা করছি। তাই আমি বলতে চাই, মহারাজের ত্রিপুরা মাথার যে দলকে অনেক লোক বলে থাকেন যে সাম্প্রদায়িক দল বলে, এইগুলোকে আমি বলতে চাই, মহারাজা আগের আমার পূর্ববক্তা বলে গিয়েছিল, বীর বিক্রম মানিক্য বাহাদুর যে সময় রাজত্ব চালিয়েছিল, সেই সময় তো আমাদের অনেক বাঙালি ভাই বোনদেরকে ত্রিপুরাতে আমাদের উদ্বাস্তুদেরকে এনে এখানে জায়গা দেওয়া হয়েছিল। তাই আমি বলতে চাই, আমাদের যে রাজবংশ, অনেকে বলে যে না এখন রাজার রাজত্ব নেই, আমরা রাজা বলবো না, আমি রাজা মানি না, এই কথা বলছে। যে আমি ওদেরকে বলতে চাই, আমাদের মহারাজের শরীরে শিরায় শিরায় মহারাজের রাজবংশের রক্ত ঝরে আছে। এর জন্য আমরা, আপনারা কারো যদি মানুক না মানুক, আমরা মহারাজাকে রাজা বলে আমরা মেনে যাব। কেননা উনি এখানে 186 নম্বর রাজাতে পরিণত হয়েছে। রাজা বলে এখন গণতন্ত্রের দেশ বলে আমরা রাজা বলছি না ঠিক, কিন্তু রাজার রক্ত ঝরে আছে আমাদের মহারাজের শরীরে। তাই আমরা এখন ওনাকে সম্মান করি, ওনাকে আমরা মানি, ওনার কথা মতে, ওনার পরিচালনার মাধ্যমে আমরা